সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 11ই এপ্রিল 2026 থেকে এবং শেষ হবে 17ই এপ্রিল 2026 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 11ই এপ্রিল 2026 থেকে 17ই এপ্রিল 2026 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ, দ্বাদশে পরিভ্রমণ করবে। তাই তো কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবে, সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, জ্ঞান গরিমা সূক্ষ্মতার ভিত মজবুত করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তি তো বাড়বেই, যার ফলে জয় জয়কার একটি সপ্তাহ উপভোগ করবে। তবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে, পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে চোখের ঘুম যাতে উড়ে না যায় সেজন্য স্বস্তি ফিরে পাওয়া চেষ্টা করতে হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরীভূত হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে, সেই সঙ্গে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখুন, চোর সেটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকুন, সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি রয়েছে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের জন্য শুভ, স্মরণীয়, বরণীয় হয়ে থাকবে। ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, দ্বার খুললে গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও জাগ্রত হবে, উচ্চশিক্ষার দ্বার খুলবে, সেই সঙ্গে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুগম শুধু নয়, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, কামনা বাসনা পূর্ণ করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে জীবনের ভিত মজবুত করতে সক্ষম করাবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্র অলঙ্কারে পসরা সাজবে, অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, হারানোর নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, সম্ভাব্য ক্ষেত্রে
ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে, এমনকি বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, যা আপনাদের মনের বাসনাকে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম নবম দশমে পরিভ্রমণ করবে, যেটি ভয় লজ্জা দুর্বলতা কুড়িয়ে কুড়িয়ে খাবে। এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। এমনকি বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা নতুন করে যুক্ত হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে সপ্তাহটি অতিবাহিত করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব বিশেষ করে মুখ থুবড়ে পড়তে পারে। তাছাড়া বিশেষ করে ধর্মপ্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করতে হবে, সত্যের পথে থাকতে হবে, অন্যায় অবিচার থেকে দূরে থাকতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা নষ্ট করতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। যদিও বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির প্রায় সিংহভাগই পূরণ হবে, তবে সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। ব্যবসা বাণিজ্যে বিশেষ করে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে। অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে, সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকার কিন্তু গিলে খেতে পারে, এমনকি শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে, এমনকি পুলিশি ঝামেলায় হাত করা পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আলোকিত করবে, এমনকি বাধা বিপত্তি নিষ্পত্তি করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, এমনকি কোনো গ্রহের দৃষ্টিও নেই। তবে সপ্তাহের শুরুতে কিন্তু চন্দ্রের দৃষ্টি রয়েছে, এমনকি চন্দ্র সপ্তম, অষ্টম, নবমে পরিভ্রমণ করবে। তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, যেটি মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, নিরানন্দ দূর হয়ে আনন্দের বাড়ি বর্ষিত হবে, যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। তবে ভয় লজ্জা দুর্বলতাও কিন্তু কুড়িয়ে কুড়িয়ে খেতে পারে, অযাচিত ঝামেলায় জড়িয়ে দিতে পারে, এমনকি শত্রুদের আচমকা আক্রমণ নাজেহাল করতে পারে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। তথাপিও বিশেষ করে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে। সেই সঙ্গে ষড়যন্ত্র
ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুরুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন, কারণ ভাই বোনের সহযোগিতাই কিন্তু সংকটকালে সহযোগিতার প্রকৃত সহযোগিতা বলে গণ্য হবে। তাছাড়া ভাই বোনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে। তাছাড়া রাহুর সপ্তম দৃষ্টি থাকবে, সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। যদিও বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্যোন্নতি অগ্রযাত্রা শুরু হবে। রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমাতে হবে, পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী হতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে, এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। কামনা বাসনা পূর্ণ করা অপেক্ষা ত্যাগ করা সমীচীন হবে, অর্থাৎ ষড়রিপু দমন করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। প্রেমিক প্রেমিকাদের তো সাবধানে চলতেই হবে, সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসতে পারে, অপমান অপদস্থ হতে পারে। সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে, পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। উচ্চ স্থান থেকে পতন ঘটতে পারে, তাই তো গাছে ওঠা বা গাড়ির ছাদে উঠে যাত্রা করা থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহসুখ বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে। ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ধরে রাখতে অংশীদারদের সাথে মিলেমিশে চলার চেষ্টা করতে হবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার অবশ্য দুশ্চিন্তা বাড়বে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে খাবে। সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি, মঙ্গল, রবি, বুধ 4 গ্রহের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে। তাছাড়া কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে জয়ী করবে। ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। ভয়ভীতি, আতঙ্ক থেকে মুক্তি দেবে। প্রতিযোগিতায় জয়ী করবে, মামলা মোকদ্দমায়ও বিজয়ী করবে। ধার কর্য, ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। বিবাহযোগ্যদের বিবাহে আকস্মিক বাধা আসতে পারে, তথাপিও দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। এমনকি বিশেষ করে গৃহবাড়িতে অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তাছাড়া নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষ পূর্ণতা দিতে সক্ষম হবেন এই সপ্তাহটিতে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল,
মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। জীবনসাথীর শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে, তবে গোপনীয়ভাবে বা এককভাবে বিবাহ কার্য সম্পন্ন হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি, রাহু, শুক্র এবং মঙ্গল 4টি গ্রহের দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে। যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে। মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে। শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে। পূর্ব কর্মফল পাবে। উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। ঝটকা উপার্জনের পথ খুলবে। ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দূরে পালাবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্যোগের কালো মেঘ কাটবে। সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, যার সুখী সমৃদ্ধিময় জমকালো সপ্তাহ বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পাবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়িত হবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, আর কোনো গ্রহের দৃষ্টিও নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ, পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি ধৈর্য, সাহস, মনোবল বাড়াবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে। প্রভাব প্রতিপত্তি দেখবে। একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। জনপ্রিয়তার গ্রাফ বাড়তে থাকবে। যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে। শিক্ষার্থীদের জীবন ধন্য করে তুলবে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে। নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা জীবনের গতি বদলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে। এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। আপনাদের ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন। অতীতের ভুল শুধরে দেবে। জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন
ঘটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি এবং শনি মহারাজের দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে পেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, পরাক্রম বাড়বে, নেতৃত্ব কর্তৃত্ব পুনরুদ্ধার হবে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, প্রতিবেশী শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে, এমনকি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে অর্থের জোয়ার বইবে, অর্থকে সঠিকভাবে বন্টন করতে হবে, এমনকি সেইভাবে সংরক্ষণ করতে হবে, তবেই না ভবিষ্যতের গ্রাফ ঊর্ধ্বগতির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, সেই সঙ্গে বিশেষ করে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, বহু গুণে গুণান্বিত করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে। সেই সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে নিয়ে যাবে, যা বিজয়ের পূর্বসূত্র বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে চন্দ্র আপনাদের রাশি লগ্ন থেকে যাত্রা শুরু করবে এবং ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তাই তো মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তিও দেবে। সেই সঙ্গে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ বর্ষিত হবে, যা বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করে দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য করবে। সেই সঙ্গে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে, পরাজয় গ্লানি নিয়ে যারা ধুকে ধুকে দিনাতিপাত করছিলেন তাদের বিজয় হাতের মুঠোয় আসবে, সেই সঙ্গে পূর্ব কর্ম ফলপ্রাপ্ত হবে, সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব তো পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, কামনা বাসনা পূর্ণ করবে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক লাভবান করবে, এমনকি লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো সপ্তাহটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে, আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, এমনকি বহুবিধ ক্ষতি সাধন করতে পারে। পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন
অবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ঝরতে পারে, আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, বিচ্ছেদ ঘটাতে পারে, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, শোক দুঃখের অশ্রু জল ঝরায় ক্ষান্ত হবে না, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, এমনকি আপনাদের শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হবে। তাই তো বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করবে, জীবিকা অর্জনে বাধা থাকবে, এমনকি দুরারোগ্য ব্যাধিতে ভুগতে হবে, যার ফলে চিকিৎসালয়ে ছুটতে হবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে, যোগ্যতা ধ্বংস হবে, এমনকি যশ, খ্যাতি, প্রতিপত্তি প্রাপ্তি তো দূরের কথা, দুর্নাম বদনাম নিয়ে ছুটতে হবে, ব্যক্তিত্ব ধ্বংস করে দিতে পারে, ঘুষ উৎকোচ সহ অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত করতে পারে, আপনাদের সরলতার সুযোগ নিয়ে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা ধ্বংস করতে পারে। তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তবে সপ্তাহের শেষ দুটি দিন কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে, যেমন হারানো বুকের ধন বুকে ফিরতে পারে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক লাভবান করতে পারে, তবে সুযোগ বুঝে বিক্রয় করে ঘরে তুলতে হবে, নচেত সেই বিশেষ করে আপনাদের উৎপাতের ধন শীতপাতে যেতে পারে বা সুযোগ নষ্ট করে দেওয়ায় হুতাশ করতে হতে পারে। তাই তো এক কথায় বলবো, ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন, সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন, ভাই বোনের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, কর্ম অর্থ মোক্ষ লাভের চেষ্টা করুন, এমনকি ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই না দিয়ে দিন রাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়া একটু কমাতে হবে, লোভ লালসার সংবরণ করতে হবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে, সেই সঙ্গে বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে, এমনকি পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, নচেত গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সংকটকালে পিতামাতা গুরুজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে বিশেষ করে দুর্যোগ কিছুটা প্রশমিত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি, মঙ্গল, রবি, বুধ চারি গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে, যেটি পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন চলা লাগবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে, কর্মফলপ্রাপ্ত হবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে, পরিবারে বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও জীবন অবসানের ঝুঁকি থাকবে না। তাছাড়া সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে, বুদ্ধিদীপ্ততা দেখে লোকে চমকে যাবে, তাই তো মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের প্রকৃত ফসল পাবে, সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, যেটি ধনধান্য প্রাপ্তির পথ খুলবে, ভাগ্য লক্ষ্মীর কৃপাও কিন্তু বর্ষণ হবে, যা লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ আপনাদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটাবে, জীবিকা অর্জনে ভিত মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। সম্ভাব্য ক্ষেত্রে সপ্তাহটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে, সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব করতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, এমনকি নিজেদের অলসতা দূর করতে হবে, আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন, মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য দূর করার চেষ্টা করুন, জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরা মীমাংসা করুন, সেই সঙ্গে সহকর্মীদের মন জুগিয়ে চলুন, এমনকি বসের মন জুগিয়ে চলতে হবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ তবেই খুলতে পারে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যদিও বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে, সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্তও থাকবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হয়ে বংশের মুখকে উজ্জ্বল করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন
11 এপ্রিল 2026 থেকে 17 এপ্রিল 2026 ইংরেজি তারিখের মধ্যে সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।